হুম্মা অগরে দেখার সাথে সাথে আমি কিন্তু মাইরা ফেলাতে চাইছিলাম, খালি তোমারে দেখানোর লিগা আমি নিয়ে আইছি। দাও দাও এখন দাও। আস্তে আস্তে, অল্পতে এত উত্তেজিত হয়ে যাস কেন? রুম্পা, আমার দিকে তাকা তো মামুনি, আমার দিকে একটু তাকা। কি হলো? তাকাতেছ নাকি? এত ভয় কিসের? তুমি চুরি করছো না ডাকাতি করছো? সুরজ, এত বড় একটা অপরাধ করার পরও তুই আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলতে পারছিস? তো আমি কি এখন বোবা দাঁড়া থাকো? হ্যাঁ, বোবা হয়ে থাকবি। আমার বউরে দেখা শেষ হয়েছে, শেষ হলে আমি আমার বউরে নিয়ে যাবো। আমি দোকান ফালাই আছি। চলো। তোর বউ মানে? এই, কে তোর বউ? কি আবার? রুম্পা। আপনি দেখি কিছুই জানেন না। আমি রুম্পারে বিয়ে করছি। অবশ্য জানবেন কেন? আপনারা বড় লোক তো, সব বিষয়ে অবহেলা। রুম্পা তোর লগে যাইব না, তুই যা। এই দাঁড়া, এই নিয়ে এখানে আর কোনো কথা হবে না। আমি কি বলছি শোন। রুম্পা, তুই এখানে থাকবি, যা ওই ডান দিকে রুমে যা। সুরজ, সুরজ নিয়ে থাকবো। সুরজ, আমি তোর আব্বার সঙ্গে কথা বলবো, বস। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। কি হবে বাবা, এত আর্জেন্ট ডাকলে যে? আমার তো অফিসে যেতে হবে। অফিসে তো সময় মতো যাওয়াটাই উচিত। তো আমাকে আর ভাইয়াকে যে তুমি এত ইমার্জেন্সি ডাকলে, বলো কেন? কথা আছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আচ্ছা জাহিদ, তুই আমাকে একদম সত্যি সত্যি বলবি, তুই শিলাকে বিয়ে করতে চাস, হ্যাঁ কি না? না বাবা। না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কাকে বিয়ে করতে চাস, তার ওয়ার অ্যাবাউটস, ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু আমাকে জানতে হবে তো। অফকোর্স জানা দরকার আছে, কিন্তু হঠাৎ মানে এখন কেন? এখনই জানতে হবে। জেরিনকে তুমি যদি বিয়ে করতে চাও, তাহলে তো জেরিনের উচিত ছিল কোনো রকম ভনিতা না করে একদম আমাদের বাড়িতে চলে আসা। সে কি আসছে? আসে নাই। হ্যাঁ, সে যদি না আসে তাহলে তোমাকে শিলাকে বিয়ে করতে হবে। তার কারণ 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 দুটা। প্রথমত, আমি নিজে চাই পুত্রবধূ হিসাবে শিলা এই বাড়িতে আসুক,
আর দ্বিতীয় কথা হচ্ছে কি? জেরিন স্বেচ্ছায় তোমার এখানে আসবে না, তার সে সাহস নাই। যার সাহস আছে এই বাড়িতে আসবার, তাকে তুমি বিয়ে করবা, সিম্পল। ঠিক আছে, কিন্তু এখনই কেন? বলার কারণ আছে। তোমাকে আমি 2 দিন সময় দিলাম, এর মধ্যে সমস্ত কিছু ফাইনাল করে আমাকে জানাবা। তুমি যেতে পারো এখন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি জেরিনকে বলবো বাসায় আসতে। তো আমাকে কেন তুমি ডেকেছো? কথা আছে বললাম না? জাহিদের মতো তোরও কেউ পছন্দ টছন্দ আছে নাকি? না, আমার পছন্দের কেউ নেই। একদম সত্য সত্য বল আমাকে, পরে কিন্তু বলতে পারবি না যে না আমার পছন্দ ছিল। বল। তুমি কখনোই শুনবে না আমার পছন্দের কেউ নেই আসলে। শিওর? গুড। তাহলে তো শিলার মাকে একটু অনুরোধ করাই যায় তোর বিয়ের ব্যাপারে। কেন? তোমার কারো কাছে ছোট হতে হবে না। আরে এখানে ছোট হওয়ার কি আছে? ছোট হওয়ার আছে বাবা। কোনো ছেলে যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসে তবেই তার যোগ্যতা বিচার করে আমি বিয়ের পিড়িতে বসবো। কারো কাছে অনুরোধ করে ছেলে আনার কোনো মানে হয় না বাবা। আর আমি তো এখন বিয়ে করতে চাচ্ছি না। কেন বিয়ে করতে চাচ্ছ না? তুমি বিয়ে করতে চাও না, জাহিদ বিয়ে করতে চায় না, তো তোমাদের কি ধারণা যে তোমাদেরকে এরকম অবিবাহিত রেখে আমরা মারা যাই? বাবা, এখানে মরে যাওয়ার কথা কেন আসলো? কারণ আছে তো আসবা, কারণ তোমাদের বয়স কম, তোমাদের সামনে বয়স পড়ে আছে, তোমাদের ভবিষ্যৎ পড়ে আছে। তোমরা অনেক চিন্তা ভাবনা করে এটা সেটা দেখে পছন্দ করে এক একটা বিয়ে করতে পারবা। তো আমরা কতদিন বেঁচে থাকবো? তুমি এসব কথা বলো না বাবা। তোমার পছন্দ করা ছেলেকে আমি চোখ বন্ধ করে বিয়ে করব। আমি তোমাকে ওয়াদা করলাম। খুশি? আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হলাম রে। এই জাহিদটা যদি তোর মতো এরকম ওয়াদা করতো তাহলে আরো খুশি হতাম, বুঝলি? শিলাকে যদি বিয়ে করতো তাহলে আমার মতো খুশি মনে কেউ হইতো না। কি বিপদের মধ্যে পড়লাম। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো। কিন্তু আব্বু একটা কথা, আমার এই ফুপির বাসায় কিন্তু সুরুজ আর রুম্পা আসছে। শরাফত ভাই তাদেরকে জোর করে নিয়ে আসছে কোনো রকম। হ্যাঁ হ্যাঁ আব্বু, তুমি একটু শরাফত ভাইকে বলে দাও না, জানি রুম্পাকে আর সুরুজকে কিছু না বলে। ওরা এমনিতেই অনেক ঘাবড়ে আছে, আর যেহেতু ওরা বিয়ে করেই ফেলছে। সো আব্বু প্লিজ তুমি ওদেরকে কিছু বলো না। আর তুমি ওদের মানে ফুপি ভাইয়া ওদেরকে বলে দাও জানি কোনো সিনক্রেট না করে। না 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 না, ইম্পসিবল। তুমি শরীফকে পাঠালে তো ঢাকায় আমরা কেউ জীবিত থাকবো না, সবাই একদম মরে লাশ হয়ে যাব। তুমি খালি বলে দাও জানি রুম্পা আর সুরজকে কেউ কিছু না বলে, ওরা যেরকম বাসায় গেস্ট হিসেবে আসছে থাকুক। আচ্ছা, নিজের যত্ন নিও। হ্যাঁ, পরে ফোন দিচ্ছি আমি তোমাকে। থ্যাংক ইউ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হ্যালো শরীফ, কি অবস্থা? আচ্ছা শোন, শুনছিস তো না যে, আরে না না না, তোর ঢাকায় আসা লাগবে না। দেখ এইখানে আমি আব্বার সাথে কথা বলছি। হ্যাঁ, শরাফত ভাইয়ের সাথে আমি কথা বলছি। ফুপুরও কোনো সমস্যা নেই ভাই, তুই প্লিজ ঢাকায় আসিস না। না না, তোর ঢাকা আসার দরকার নেই। দেখ তুই এত এগ্রেসিভ হওয়া ভালো না। দেখ তোর তো আপন বোন আমরা, নাকি অন্য কেউ? না না, তুই প্লিজ ঢাকায় আসিস না। আমি লাইফে তোর কাছে কোনো রিকোয়েস্ট করি না, তুই ঢাকা আসিস না। আমি এখানে মেনটেন করতেছি। আমি রুম্পাকে বোঝায় সোঝায় আমি গ্রামে নিয়ে আসবো। তোর কি আমার উপর বিশ্বাস নেই? হ্যাঁ হ্যাঁ, এই তো আমি রুম্পাকে নিয়ে আসবো, তোর আসার দরকার নেই। তুই রিল্যাক্স থাক। হ্যাঁ, বাবার খেয়াল রাখ। আমি রুম্পাকে, ফুপিকে নিয়ে, ভাইয়াকে নিয়ে গ্রামে আসতেছি। ওকে, তোর জন্য গিফট নিয়ে আসবো। ওকে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, বাই।
তুমি আবার কোথায় যাও? যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। এখন আবার বাইরে কেন? মুগ্ধ সে সকালবেলা বাইরে গেছে, এখনো আসেনি, ওর জন্য অপেক্ষা করবো। অপেক্ষা করতে এত ভালো লাগে? ছেলেটা বাড়িতে না থাকলে একেবারে কেমন যেন লাগে বাড়িটা। আর সুরজার রূপবাকে তো অনেকদিন দেখিনি, ওদের জন্য মনটা যেন কেমন করছে। তুমি এক কাজ করো, ড্রয়িং রুমের জানালার কাছে বসে থাকো, ওখান থেকেও মুগ্ধকে দেখতে পারো। তা পারবো। তাহলে যাই, বাইরে ঘরে যাই। মন চাইলে বাইরে যাব, মন না চাইলে বসে থাকবো। আবার মন চাইলে জানলা দিয়ে তাকিয়ে থাকবো, আর মন না চাইলে সেটাও তাকিয়ে থাকবো না। অসুবিধা তো নেই কিছু। তুমি কি করবে? ঘুমাবে? আর যদি ইচ্ছা হয় তুমি ঘুমাও, ইচ্ছা না হলে ঘুমিও না, বসে থাকো, কোনো অসুবিধা নেই। আর যদি ইচ্ছা হয় তো গান গেও, আর ইচ্ছা না হলে গেও না। হ্যাঁ, যা করছি তাই করো, কোনো অসুবিধা নেই। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। আরে খুশি লাগবো না কেন? এতদিন পরে আমি একটা উত্তম কাজের টাকা পাইতেছি। মানে বাড়ি বেচার কাস্টমার পাইছো নাকি? ঠিকই টাকা পেয়ে গেছি, বেচা কিনাও করা শেষ হয়ে গেছে, কাস্টমারও পেয়ে গেছি। না, আমি এখন একটা সিদ্ধান্ত নিয়ে নিছি। কি সিদ্ধান্ত? আমি আর এখানে থাকুম না। থাকবা না মানে? কই যাইবা? মনটা যেখানে যায় সেইখানেই চলে যাব। এই পচা কামে আমি আর নাই, আমি আর গোলামি করবো না। এই তুমি এতদিনে একটা মনের কথা বলছো, একদম আমার ভাবনার কথাটা কইছো। যারা বেশি টাকা কামায় না তাদের জ্বালাটাও বেশি। কি কও? আরে তুই ঠিকই কইছস। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শোন, টাকা কামানোর আবার মাধ্যম আছে, সৎ আর অসৎ। ঠিক কইছে ভাই। ওই যে আমগো গ্রামে সলিম চাচা আছে না, এখনো হাটে গিয়া বাদাম বেচে। ওই কিপটা সলিম, ওর বাদাম বেচার জীবনও বন্ধ হইব না। ও তো একটা কিপটা। কিপটা না ভাই, ও মানুষটা ভালো। ওই সারা সপ্তাহে বাদাম বেচা যাই করে সেটা দিয়ে বাজার করে খায়। আর সেই এক সপ্তাহের বাজার খাইতে খাইতে আবার বাজার আসে, এবং সেই বাজারে যে আবার সে বাদাম বিক্রি করে। এই তো হ ভাই, কত ছোট্ট করে জীবনটা চালায় গেল, তাই না? এই ছোট্ট করে সে জীবন চালাইছে। একটা কথা মনে রাখিস, ওই সলিম কিপটা কিন্তু আরাম করতে পারে নাই। এইটা ঠিক কথা কইছে। আমগো নেতার মতো কত আরাম করে জীবন কাটাইলো, হ্যাঁ? এখন জেলখানার মধ্যে আছে। আরাম আছে নাই? হ্যাঁ, এটা অবশ্য তুই খারাপ কথা কইস। শোনো রঞ্জু ভাই, একটা কথা কই, জীবনের অর্ধেক সময় পোলাও মাংস খাওয়ার চেয়ে সারাটা জীবন মাছ ভাত খাওয়াটা অনেক ভালো, অনেক শান্তি। তুই তো দেখি বেশ দার্শনিক হয়ে গেছিস, বেশ দার্শনিকের মতন কথা বলা শুরু করছিস। ভাই, এইসব জীবন থেকে নেওয়া। এই ঢাকা শহরে আইসা আমি বুঝতে পারছি যে যেমনে বাঁচে একইভাবে বাঁচে। যেমন মানে কি বলতে চাচ্ছিস? এই আমি যখন ঢাকা শহরে আইলাম, আমি ফ্লাইওভারে দেখলাম একটা ভিক্ষুক ভিক্ষা করতেছে। এখনো দেখি হ্যাঁ ভিক্ষাই করতেছে। পরিবর্তনটা কই? ওই কেরামত ফকির, ও তো সারা জীবন ভিক্ষাই করে। হয়তো আমগো সলিমউদ্দিনের মতো ভিক্ষা করে যা পায় তাই দিয়ে বাজার করে খায়। আচ্ছা কি আর শোন, কও, তুই এই শহর থেকে যাস না, আমার লগেই থাক। তোর উন্নতির দায়িত্ব এখন থেকে আমার। ঠিক আছে, তুমি যখন কইছো আমি তোমার লগে আছি, কাম কাজ করতে কোনো অসুবিধা নেই। কিন্তু পুরো 2 নম্বরই কাজ কিন্তু আমি দিই। আরে না, আমি তোরে বললাম না টাকা কামানোর মাধ্যম আছে সৎ এবং অসৎ। সৎভাবেই আমরা দুইজনে কামাই করবো। তাইলে আমার কোনো না। ঠিক আছে, এখন থেকে দুই ভাই মনে কর যে যা যা আছে। কিরে মিন্টু, রাত্রে ঘুম টুম হয়েছে ঠিক মতো? জি মামা,
একদম ঠিক মতো ঘুমাইছে। তো চা বিস্কুট খাইতেছস যে? জি মামা, আমার চা বিস্কুট দিছে মামি। নাস্তা করবি না? জাহিদের সাথে দেখা হয় নাই? জাহিদের দেখা হয়েছে তো। জাহিদ তো আমার কইলো সুন্দর মতো নাস্তা খায়া তারপর যেন আমি কাজে যাই। তো নাস্তা করে যাস কিন্তু, হ্যাঁ? আর তুই কালকে যে সুন্দরভাবে বিষয়টা ম্যানেজ করলি, এটা না করলে বড় বিপদ হইতো। থাকো মা, এইসব আর কইন না। শোন, তুই তো নানা রকম উপকার করস আমার, আর একটু উপকার করবি। কি করতে হইব? শুধু এটা কর না মামা। ওই জুথির জন্য একটা ছেলে মানে বিয়ের কথা চলতেছিল, ওই ছেলেটার বিষয়ে একটু খোঁজ খবর নিতে পারবি? কেন পারুম না মামা, অবশ্যই পারমু। ছেলে কই থাকে, কি করে? একটু সমস্যা হয়ে গেছে অবশ্য, মানে শিলার মা সেই ছেলেটাকে ঠিক করছে। এখন শিলার সাথে যেহেতু জাহিদের বিয়েটা হইতেছে না, এখন ওই ছেলে নিয়ে কি খোঁজ খবর করে কোনো লাভ হবে? মামা, এই বিষয়টা তাইলে আমরা বাদ দিয়ে দিই। হ্যাঁ, বাদই তো দেওয়া লাগবে। জাহিদ তো পুরো বিষয়টাতে গন্ডগোল করে ফেলাইলো। মামা, এখানে কিন্তু জাহিদের কোনো দোষ নাই, বুঝতে পারছেন? ওই যে একটা গান শুনেন নাই আপনি, যার নয়নে যারে লাগছে ভালো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আচ্ছা, তুই করিস তাহলে, নাস্তা টাস্তা কইরা তারপরে যাবি। হ্যাঁ মামা, চা বিস্কুট তো খাইছি, নাস্তা আর খামো না মামা, এমনিতেও দেরি হয়ে যাইতেছে, আমি আসি। আরে না, তোর কাজ তো কখন শুরু হয় আমি জানি না? 10টার আগে কোনো কাজ শুরু হয় না তোর। তুই খামাখা এগুলো করতেছিস কেন? নাস্তা টাস্তা কইরা সুন্দর মতো তারপরে এখান থেকে যাবি, তার আগে যেতে পারবি না, ঠিক আছে? খা, চা শেষ কর। আর জুথির জন্য একটা ভালো ছেলে টেলের একটু দেখা ব্যবস্থা করতে পারবি? জি মামা, করতে পারুন, আপনি কোনো চিন্তা করেন না, আমি খোঁজ নেওয়া শুরু করতেছি। তোর উপরে আমার বিশ্বাস আছে, আস্থা আছে, তুই যদি চাস তাহলে পারবি। আপনি কোনো চিন্তা করেন না মামা, আমি আপনার কথা দিতেছি, ভালো পোলা খুঁজা পাই করুন, দায়িত্ব আমি নিলাম। ঠিক আছে, হ্যাঁ জি মামা। খা। টাকা লাগবো মানে? হবে, টাকা লাগবো। সিদ্ধান্ত নিয়েছি এই শহরে আর থাকুক না। থাকবি না, আমি টাকা দেবো কে? কারণ আপনার কাছে টাকা পাই। খিরে এই মনচিত্রা, দিনে দুপুরে আবল তাবল কিছু খাইছস না? না ভাই, একদম আবল তাবল কিচ্ছু খাই নাই, আমার মাথা একদম ঠিক আছে, আমি একদম সুস্থ আছি। টাকা দেব। নেতারে টাকা দিছিস তুই, এই টাকা ফেরত চাস আমার কাছে, আজব লোক তো। ভাই, আপনি না কইছেন আপনি আমার বিপদ আপদে সবসময় আপনি আমার বাঁচাইবেন। হ্যাঁ কইছি, যখন তুই গাদ্দার আসিলি না তখন কইছি, কিন্তু এরপর তো তুই চরম গাদ্দার। আরে গাদ্দারি তো আপনিও করছেন, আপনি আমার ভাগের টাকা আপনি আমার কম দিছেন। ও সেই জন্য 3 ভাগের টাকা 2 ভাগ করার লিগা নেতার লগে হাত মিলাইয়া তুই আমারে মারতে চাইছিলি, তাই তো? কি কোন ভাই? হ্যাঁ, আমি অনেকদিন এই কথাটা চাপা দিয়ে রাখছিলাম, নিজের মধ্যেই রাখছি। অনেকবার অবশ্য তোর উপর প্রতিশোধ নিতে চাইছি, কিন্তু তোর বউ আশা কানবো এর লিগে কিছু করি। আচ্ছা, আগামী সপ্তাহে তো তোমার টাকার ব্যবস্থা হয়ে যাবে। টাকা পেলে তখন তুমি 4 টাকা তাকে দিয়ে দিও। আমারে না মনসুর একটা ভালো বুদ্ধি দিছি। হ্যাঁ, ইলাই কইছিল একটা বৃদ্ধাশ্রম করণের লেগে। জোনাকির আলো, সেখান থেকে আজকে একটা মেডেল দিয়েছে। জোনাকির আলো লিখে তুমি টেস্ট পেয়েছো, বাহ বাহ। আমি তোকে গুলি করে মারবো সরোজ। মারেন, আপনাকে যেমনি সুবিধা হয় ওমনি মারেন, গুলি করে মারতে পারেন, ফাঁসিতে ঝুলিয়ে মারতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। সবটুকু মনে হয় ফাঁকি